আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো এবং সুস্থ আছি। আজকের খুবই ছোট্ট একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দোয়াটি যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। কারণ আমরা প্রতিনিয়তই শারীরিক সুস্থতার জন্য, শারীরিক প্রশান্তির জন্য আমরা সকলেই একটু বিশ্রাম নেই, ঘুমাই। তো ঘুমটা আল্লাহ তাআলার একটি অনেক বড় একটি নিয়ামত। যারা ঘুমাতে পারে না তারা কিন্তু অনেক ধরনের ট্যাবলেট খেয়েও তাদের ঘুম আসে না। এটা অনেক বড় একটি নিয়ামত। দেখবেন অনেক মানুষ সারাদিন কষ্ট করছে, তাদের কোনো ওষুধ সেবন করতে হয় না, তারা শোয়ার সাথে সাথেই তাদের চোখে ঘুম এসে যায়। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। তো যখন আমরা ঘুমাতে যাই তখন যদি সুন্নতকে ফলো করি তাহলে হতে পারে আল্লাহ তাআলা এই সুন্নত মানার কারণে আল্লাহ তাআলা আমাদের শান মান অনেক বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। এর জন্যে ঘুমটা হচ্ছে একটি মৃত্যুর মতো, অর্ধ মৃত্যু বলা যায়। কারণ যখন আমরা ঘুমাই, ঘুমানোর পর কোনো কিছু আমরা খেয়াল করতে পারি না, কোনো কিছু দেখতে পারি না। মৃত্যু বরণ করলে যেরকমভাবে কোনো কিছু দেখা যায় না, শোনা যায় না, তেমনইভাবেই কিন্তু ঘুমটাও এরকমই। বাট এতটুকু পার্থক্য, মৃত্যুবরণ করলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ঘুমালে আপনি শ্বাস প্রশ্বাসটা জারি থাকে আর বাকি সব কিছু কিন্তু আপনার বন্ধ। তো যখন আমরা ঘুমাই, তো আল্লাহ তাআলা যদি আমাদের মৃত্যু দান করে ফেলেন তাহলে তো আমরা আর সজাগ হতে পারবো না। তো আমরা যদি এই দোয়াটি পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জাগিয়ে দিবেন। যদিও আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা এর জাযা অবশ্যই দান করবেন। আসুন আমরা ঘুমের ছোট্ট দোয়াটি আমরা শিখে নেই। আমরা প্রত্যেকটি কাজ করব রসুলকে ফলো করে, আমরা প্রত্যেকটি কাজ রসুলকে ফলো করে আমাদের কাজ চালিয়ে যাব। আল্লাহ তাআলা এই সুন্নতকে মানার কারণে আমাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তো আমরা দোয়াটি শিখব, ছোট্ট দোয়াটি আমি কয়েকবার বলে দেবো যাতে করে আপনারা সহজে শিখতে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করবেন যখন আপনি ঘুমাতে যাবেন। তো ঘুমানোর পূর্বে কিছু আদবও রয়েছে। তো ঘুমানোর আগে ওযু করে নেওয়া সবচেয়ে ভালো, কারণ পবিত্র অবস্থায়, সর্ব অবস্থায় পবিত্র থাকা ভালো। তারপর আমি যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে আমাদের যেই জায়গায় শোবো সেই জায়গাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, সেখানে আপনার বিষাক্ত কোনো পোকামাকড়ও থাকতে পারে, এই জন্যে আপনার সিটটাকে, আপনার জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এরপর আপনি যখন শোবেন তখন ডান কাতে, অর্থাৎ আপনার এই ডান হাতটাকে এই ডান কাতে দিয়ে এরপর আপনি দোয়া পড়তে থাকবেন। দোয়া পড়ার আগে কিছু আমলও করতে পারবেন। সেখানে আপনি দুরূদ শরীফের আমলটা বেশি করতে পারেন। দুরূদ শরীফ পড়তে থাকবেন এবং যখন ঘুমাবেন তখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়বেন। যখন দেখবেন যে ঘুম আসে না, অনেক সময় এরকম হয় যে আমরা ঘুমানোর জন্য চেষ্টা করছি, ঘুম তো আসে না। এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, আর নিয়ামত সবসময় আল্লাহ তাআলা সবাইকে দেন না। অনেক সময় মানুষের বাজেট টেনশনের কারণে এরকমটা হয়ে থাকে। যখন আপনারা মনে করবেন যে ঘুম আসছে না, তখন আপনারা একটা আমল করবেন, সেটা হচ্ছে অধিক পরিমাণে জিকির আজগার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো পাঠ করবেন এবং বেশি বেশি ইস্তিগফার পড়বেন। তাহলে দেখবেন খুব সহজে আপনি ঘুমিয়ে যাবেন, আপনি টেরও পাবেন না আপনি কখন ঘুমিয়ে গেছেন। এজন্যে এই ছোট ছোট আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা খুব শান্তি সহকারে আমরা ঘুমাতে পারবো। আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট আমলগুলো ফলো করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই ভিডিওটি থেকে যারা কিঞ্চিত পরিমাণে উপকৃত হয়েছেন তারা সকলেই এই দোয়াটির উপর আমল করবেন এবং দোয়াটি আপনার বন্ধুবান্ধব সহ সকলের কাছে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি দেখার পর যদি মনে করেন আপনার ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মহামূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো, আপনি কী ধরনের ভিডিও চান এটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিন প্রচারে সামনে এগিয়ে আসুন, দিন প্রচার আপনিও করুন, আমাদেরকে দিন প্রচার করার সুযোগ দিন। তো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।